সর্বপ্রথমে আমরা এমন দুটো গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব যেটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে যুগ বিভাগ, দ্বিতীয় হচ্ছে চর্যাপদ, আর তৃতীয় হচ্ছে সাহিত্যের ইতিহাস চর্চার ধারা। এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন যেমন তেমনভাবে আসতে পারে। 3, 6, 10 এখানে কিন্তু কোনো প্যাটার্ন মানে না, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। একটু যুগ বিভাগটা এক্সপ্লেন করি। এখান থেকে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ রয়েছে, সেই 3টা যুগের কনসেপ্টগুলো তোমাদের জানতে হবে। সাহিত্যের ইতিহাস চর্চার ধারাটা একটু পড়তে হবে। এবং চর্যাপদ এমন একটা টপিক, এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবেই, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। 3 অথবা 6 অথবা 10 এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবেই। তো চর্যাপদের A to Z পড়াটাই মোস্ট ইম্পর্টেন্ট বা বুদ্ধিমানের কাজ। আর বাংলা যারা মনে করছো যে আমি প্রশ্ন পড়ব ওই কলেজে দেওয়া টিচারদের থেকে আমরা যে প্রশ্নাবলী সংগ্রহ করেছি সেগুলো পড়বো, 100% কমন পাবো, সেটা কিন্তু হচ্ছে না ভাই, সেটা হবেও না। কারণ বাংলাটা কনসেপচুয়াল জিনিস। বাংলা তোমাদের চর্যাপদ যেমন আছে, চর্যাপদ তোমাদের কনসেপচুয়াল টপিক ধরে ধরে পড়তে হবে, তবেই তোমরা বাংলায় 100% কমন পাবে। আর তার জন্যই আমাদের যে বাংলার পেইড নোটসটা আছে, আমরা কিন্তু টপিক ধরে ধরে তৈরি করেছি, কনসেপচুয়াল তৈরি করেছি। আমাদের বাংলা নোটটা, তোমরা নোট বলবে না, আমাদের বাংলা নোটটা এক ধরনের বই। কারণ আমরা চর্যাপদ থেকে যা যা পড়তে হবে সেগুলো কনসেপচুয়ালভাবে উপস্থাপন করেছি। আর তোমরা যদি মনে করো ওই কলেজের টিচারদের দেওয়া ওই 10 থেকে 12টা প্রশ্ন পড়বো বা 5 থেকে 7টা প্রশ্ন পড়বো, 100% কমন পাবো, সেটা হচ্ছে না। কমনের আশায় থাকলে হবে না ভাই। কারণ কমনের আশায় যদি তোমরা থাকো, তাহলে পরীক্ষায় যদি একটুখানি গড়বড় হয়ে যায়, বা পরীক্ষা যদি একটুখানি হার্ড হয়ে যায়, তাহলে কিন্তু সেই তোমাদের প্রথম সেমিস্টারটা ফেল করে যাবে। আর এই ফেল করা সাবজেক্টের মানে টেনশন, সেটা কিন্তু আগামী সেমিস্টারেও তোমাদের করতে হচ্ছে। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, এটা বললাম। সেই সঙ্গে এখান থেকে দেখো প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক এবং সামাজিক এবং সাহিত্যিক পরিচয়, এই 3টা ব্যাপার একটু দেখে নেবে। প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয়, 3টা আলাদা আলাদাভাবে পড়াই বুদ্ধিমানের কাজ। এবং তোমরা যদি আমাদের নোটপত্র নিয়ে নাও তাহলে তো আরোই ভালো। কারণ আমরা আমাদের নোটসে যেমনটা বললাম, শুধুমাত্র যে আমাদের নোটটা নোট তা নয়, আমাদের নোটটা কিন্তু এক ধরনের বই টাইপের। সেখান থেকে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নাবলী পড়বে। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমার যে নোটপত্রগুলো হয় বা আমাদের যে সাজেশনগুলো হয়, আমি এগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে তারপরে প্রশ্নাবলী তোমাদের সামনে উপস্থাপন করি। আমি হাঁকাবাই কলেজের টিচারদের মতো বললাম না যে এগুলো পড়ো কমন পাবে, এগুলো পড়ো কমন পাবে, সেটা না। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেই যে সমস্ত কমনযোগ্য প্রশ্ন হয় সেগুলোই তোমাদের সামনে শেয়ার করা হয়, সেগুলোই আমাদের নোটপত্রে রাখা হয়। আর তার জন্যই বিগত 4 বছরে কিন্তু আমাদের ইউটিউবের যে সাজেশন, সেখান থেকেই 100% বললে ভুল হবে, 200% কিন্তু কমন ছিল। শুধুমাত্র তোমাদের সেমিস্টারটা না, সম্পূর্ণ সেমিস্টারে আমাদের কমনের গ্যারান্টি রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। তো এই বিষয়টা মাথায় রাখবে। আর এখান থেকে কিছু প্রশ্ন চর্যাপদ থেকে 2টো প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। চর্যাপদ কে আবিষ্কার করেন? 3 মার্কের। সন্ধ্যা ভাষা বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়? চর্যাপদের বিষয়বস্তু উল্লেখ সহ তার সাহিত্য মনের পরিচয় দাও, অথবা চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। এগুলো পড়তে হচ্ছে। আর নোটপত্রের জন্য তোমরা আমাদের কাছে যোগাযোগ করতে পারো এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বর। এখন প্রাইস সব থেকে ন্যূনতম, সেটা হচ্ছে 550 টাকা। এই 550 টাকা পে করে তোমরা 100% কমনযোগ্য প্রশ্নাবলী নিতে হবে তোমাদের। আমাদের পেইড নোটসে 35টা প্লাস প্রশ্ন আছে, 35টা প্লাস প্রশ্ন আছে। এখান থেকে 20টা প্রশ্ন তোমাদের পড়তে হবে, যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে। 20টা প্রশ্ন এমন, এগুলো বাদ দেওয়াই যাবে না। আর এই 20টা প্রশ্ন তোমরা যদি 100% ফোকাস দিয়ে পড়তে পারো, পরীক্ষায় 100% কমন পাবে, তার গ্যারান্টি আমি অন স্ক্রিনেই ইউটিউবে দাঁড়িয়ে বলছি। এবং এই 20টা প্রশ্নের মধ্যে কেউ যদি ভাবো যে 20টা প্রশ্ন পড়া তোমার দায়, আবার এমন আছে না যারা 20টা প্রশ্ন সম্পূর্ণ করতে পারবে না। যদিও পরীক্ষার এখনও অনেক সময় রয়েছে, 17ই মার্চ পরীক্ষা। তোমরা যে ডেলি সকালবেলা একটা, সন্ধ্যাবেলা একটা করে প্রশ্ন পড়ো, ডেলি যদি 2টো করে প্রশ্ন পারো, 10 দিনেই সম্পূর্ণ সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। এবং এই 20টা প্রশ্ন থেকে তোমাদের কেউ যদি 15টা প্রশ্নও পড়ে ফেলো, 5 নম্বর ইতিমধ্যেই অনায়াসে পার করে যাবে, টপকে যাবে 5 নম্বর থেকে। মানে কি বলবো আর। অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো। যদিও যারা বুদ্ধিমান তারা তো সেমিস্টারের শুরুতেই নিয়ে নেয়, তো খুব ভালো হবে। এখনও সময় রয়েছে, তোমরা
নোটপত্র সংগ্রহ করো। এখানে লেখাই আছে মাত্র 20টার মতো প্রশ্ন পড়লেই 100% কমন পাবে, আমাদের এটা গ্যারান্টি। আর এই স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আমাদের নোট থেকে পড়তে হবে, কিন্তু পড়তে হবে, তবেই তোমরা কমন পাবে। চর্যাপদে বা চর্যাপদী সমকালীন সমাজ জীবনে কিছু পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। বাংলা ভাষার ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করো। কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। একটা আরও ইম্পর্টেন্ট টপিক তুর্কি আক্রমণ, শ্রীকৃষ্ণ কীর্তন, আরও কিছু রয়েছে। যাই হোক, বেশি কিছু তুলে ধরছি না, যেহেতু আমরা পেইড নোটস থেকে এগুলো তুলে ধরেছি। কেউ যদি মনে করো নোটপত্র নেবে না, তাহলে টপিকগুলো ভালো করে পড়বে। তুর্কি আক্রমণ রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, আর কিছু বেশি বলছি না। বাকি সবাই বুদ্ধিমান, তোমরা জানো তোমাদের কী করা উচিত। এই রইল আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।